হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমী ডেলি ব্লগ। আমি এসে গেছি তোমাদের সাথে কালী পুজোর ভিডিও শেয়ার করতে। তো তখন প্রায় রাত 11টার মতো বাজে। তো আমি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। আমি ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম। আমি গেছিলাম হচ্ছে কালীবাড়িতে। আর তারপরে ওখান থেকে একটু কালীবাড়ির পাশে একটা ফেরিঘাটে ওখানে খুব ভালো ঠাকুর হয়, তাই সেটাই একটু দেখতে গেছিলাম। আর এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। কালীবাড়িতে গেছিলাম পুজো দিতে, কিন্তু এত লম্বা লাইন, পুজো আর দেওয়া হলো না। তাই ওখানের ওই ফেরিঘাটের ঠাকুরটা দেখে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছি। আর এসে দেখি পুজো শুরু হয়ে গেছে, তাই ওখানে একটু ছিলাম, সবার সাথে ফটো তুললাম, একটু মজা করলাম। আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তাই সেই জন্য আমি সেইভাবে থাকতে পারিনি। তাও যেটুকু সময় গেছি সেইটুকু ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো ফেরিঘাটের ঠাকুরটা খুবই সুন্দর করেছিল, বেশ নতুনত্ব। আমাদের এখানে দুটো ঠাকুর খুব ভালো হয়, একটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মের ওখানে, আর একটা হলো শেওড়াফুলি ফেরিঘাটে। আর শ্মশানকালী ওগুলোতে আমার আর যাওয়া হয় না। আমি এই দুটো ঠাকুরই দেখতে যাই। এবছর আর ব্যারাকপুরে যাওয়া হয়নি, নইলে অন্যান্যবার ব্যারাকপুরেও যাই। তো এই প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। তো তারপরে আর আমি ওখানে যাইনি, আমি পরের দিন গেছিলাম। পরের দিন গিয়ে তো আমি সবার অবস্থা দেখে অবাক, যে এ কি বাড়িতে পুজো, বরঞ্চ সবাই দেখি নাইটি পরে বসে আছে আর সবাই ঝিমাচ্ছে। তারপরে জানতে পারি যে এনারা আগের দিন রাতে এত নেচেছে, তো আজকে সবার এনার্জি লস হয়ে গেছে, সারা রাত কেউ ঘুমায়নি। আমি ভাবলাম যে আমি এই আনন্দটা মিস করে গেলাম। তো কিছু করার নেই, কারণ আমার বাচ্চাটা আমাকে ছাড়ছিল না। তো যাই হোক, ওকে ঘুম পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যে যাবো, ও ঘুমিয়ে পড়লে, তো ওকে ঘুম পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে বাবু সোনাদা আমাকে বলছিল যে আমি এটা ধরে আছি, একবার আমার ভিডিওটাও নিয়ে নাও। তো দেখো, এই যে মায়ের পুজো হচ্ছে, আর এখানে বর্ষাদি বসে বসে হাই তুলছে, আর দোলাদির এখনও ঘুম কাটেনি। আমাকে বলছে আমার ভিডিওটা নিস না, আমার মুখ চোখের কি খারাপ অবস্থা। তো এই যে পুজো চলছে, আর কিছুক্ষণ পরেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আবার একটা বছরের অপেক্ষা, আবার 1 বছর পর মায়ের সাথে আবার দেখা। তা কী আর করা যাবে বলো, কাউকে তো আর আটকে রাখা যায় না, এটাই হলো প্রকৃতির নিয়ম। তো যাই হোক, এবার তোমরা বলো তো যে তোমাদের কার দধিকর্মা খেতে ভালো লাগে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমি জানি তোমাদের অনেকেরই দধিকর্মা খেতে খুবই ভালো লাগে। তো এবারে দধিকর্মা মাখার পালা, পুজো শেষ হয়ে গেছে, এই যে বৌদি বসে পড়েছে দধিকর্মা মাখতে। আর কিছুক্ষণ পরেই মায়ের ভাসান। এই সময়টা যেন মাকে খুব সুন্দর লাগছে দেখতে। আবার আর মনে হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো এই যে এখানে সম্পাবতী কী একটা বলছিল যেন, তো আমি সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এই যে এবার দধিকর্মা মাখা হবে, দধিকর্মা খেয়ে তারপরে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চে। দুপুরে মায়ের ভোগে ছিল খিচুড়ি, একটা মানে ওই কী বলবো, শাকের ওই একটা লাবড়া টাইপের, আর হচ্ছে আলুর দম, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, আর পায়েস, মিষ্টি। আর এই যে দেখো আমার মাম্মা সোনা, ওকে কিন্তু আমি বাড়ি থেকে খাইয়েই নিয়ে গেছিলাম, তার সত্ত্বেও ও আমার পাশে বসবে আর ওকে একটা পাতা দিতে হবে। তো এই যে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, এবার একটু রেস্ট নেওয়ার পালা। তারপরে আমি বেরিয়ে গেছিলাম মিষ্টি আনতে, যেহেতু মায়ের বরণ হবে। তো এই যে দেখো যাচ্ছিলাম, তখন একাই গেছিলাম, কারণ মেয়ে আমার ঘুমিয়ে পড়েছিল। আর দেখো এই সময়টা কি ভালো লাগে না, বেশ সবার বাড়ি বাড়ি কি সুন্দর এই মিনিচারগুলো জ্বলে, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে এসে গেছি মিষ্টির দোকানে, আর আমি নিয়েছিলাম হচ্ছে মাখা সন্দেশ। তো এই যে নিয়ে আমি আর মা রেডি হয়ে গেছি, এবারে মায়ের বরণ করতে যাব। মাকে বরণ করতে যাব বলে রেডি হয়ে গেছি, আর আমার মাম্মা ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়েছি। তো এই যে দেখো সবাই রেডি হয়ে গেছি, আর এসে দেখি দোলাদিও ঘুমাচ্ছিল, দোলাদির শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মাকে তো বরণটা করতেই হবে, তো আমি এসে ডেকে তুলে দিলাম। আমি বলছি চলো আগে মাকে বরণটা করে নাও, 7টা বেজে গেছে।
তো এই যে এখন রেডি হচ্ছে মাকে বরণ করার জন্য। আমরা এই যে বেরিয়ে পড়েছি ভাসানে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে টোটো করেই যাচ্ছিলাম, কারণ হেঁটে যাওয়ার মতো অবস্থা আমাদের কারোরই ছিল না। তো এই যে আমরা সবাই টোটোতে উঠে পড়েছি ভাসানে যাওয়ার জন্য। তো যেতে যেতে খুবই মজা হচ্ছিল। আর হঠাৎ না ঘাটে এসে দেখি জলের ওপর দিয়ে একটা প্রদীপ কি সুন্দর ভেসে যাচ্ছে, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা ঘাটে এসে প্রথমে একটু বাজি ফাটাই, তারপরে ঠাকুর ভাসান দিই। এবার মায়ের ভাসানের পালা। আর কি বলবো, এই সময়টা খুবই খারাপ লাগে। তো এই যে সব রেডি হয়ে যাচ্ছে, বাবুসোনাদা আর গুপ্তাদা মিলে মাকে ভাসান দিয়ে দিচ্ছে। এই দেখো গুপ্তাদা ফোন নিয়ে নেমে গেছে। মানে আর কারোর কিছু হুঁশ নেই, দেখেছো, ফোন নিয়েই জলে নেমে গেছে, কি অবস্থা। হ্যাঁ, তো কি আর বলবো, এই সময়টা খুবই খারাপ লাগে যে মাকে কিভাবে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর কি করবো, এটা তো কিছু তো করার নেই, এটাই তো নিয়ম। তো যাই হোক, তোমরা কেমন কালী পুজো কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।